ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। সোমবার এক যৌথ বিবৃতিতে এই তিন দেশের শীর্ষ নেতারা জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবাহ স্বাভাবিক না করে, তাহলে তারা কঠোর পদক্ষেপ এমনকি নিষেধাজ্ঞা আরোপে বাধ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় চলমান মানবিক সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন, অবরোধ ও সহায়তা বন্ধের কারণে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি অত্যন্ত ঘনীভূত হয়েছে। মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিন দেশের নেতারা বলেছেন, ইসরায়েল সরকারের এই মানবিক সহায়তা অস্বীকার আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি সীমিত সংখ্যক ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা সম্পূর্ণ অপর্যাপ্ত এবং বাস্তব পরিস্থিতির তুলনায় সমুদ্রের ফোঁটা মাত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন এবং নতুন সামরিক অভিযান শুরু করেছেন। তার দাবি, এটি হামাসকে পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজা উপত্যকার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতে এই অভিযান সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত এবং আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। তারা স্পষ্ট করে জানিয়েছেন, আমরা নীরব থাকব না। ইসরায়েল যদি এই কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে নিষেধাজ্ঞা সহ আরও কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। বিশেষ করে পশ্চিম তীরের নতুন বসতি সম্প্রসারণের বিরুদ্ধেও তারা কড়া অবস্থান নিয়েছেন এবং বলেছে, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্থায়ী বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি মন্ত্রিসভার কিছু সদস্যের বক্তব্য, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ তীব্রভাবে নিন্দা জানিয়েছেন এই তিন দেশের নেতারা। তারা আরও বলেছেন, আমরা সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছি, কিন্তু বর্তমান সামরিক অভিযান সম্পূর্ণভাবে অনুপাতহীন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী। একই সঙ্গে হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তিরও দাবি জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হুমকিকে হামাসের জন্য পুরস্কার বলে অভিহিত করেছেন। তার বক্তব্য, লন্ডন, প্যারিস ও অটোয়ার নেতারা আমাদের উপর চাপ সৃষ্টি করে আসলে হামাসকে আরও উস্কে দিচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত অভিযান চলবে এবং ইসরায়েল আত্মরক্ষার অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। তিন দেশের যৌথ বিবৃতিতে কঠোর পদক্ষেপ বলতে মূলত লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, এমনকি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টিও ইঙ্গিত করা হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রশ্নে আলোচনা শুরু করেছে, যা ইসরায়েলের জন্য কূটনৈতিকভাবে বড় চাপ হয়ে উঠতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির প্রচেষ্টা চললেও এই নতুন কূটনৈতিক চাপ গাজা সংকটের সমাধানের নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বিশ্বের এই তিনটি দেশের এমন কঠোর অবস্থান ইসরায়েলের ওপর নজিরবিহীন কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। এতদিন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দেশগুলো এখন মানবিক সংকট ও আন্তর্জাতিক আইনের প্রশ্নে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা আরও মনে করছেন, এই চাপের ফলে ইসরায়েল আন্তর্জাতিক পরিসরে আরও একঘরে হয়ে পড়তে পারে এবং গাজা সংকটের দ্রুত সমাধানে বাধ্য হতে পারে। গাজা সংকটে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার কঠোর হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবিক সহায়তা, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপ সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, গাজা পরিস্থিতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।